হে ঈমানদারগণ, যেমন আগেকার মানুষের উপরে রোজা ফরজ করা হয়েছিল, তেমনি তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, যাতে করে তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, এই কথাটা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে দ্বিতীয় পারাতে বলেছেন। পবিত্র কালাম পাক এমন একটা মহাগ্রন্থ, পবিত্র কালাম পাক এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। যেই পবিত্র কালাম পাক বরকতময় কিতাব, যেই কিতাবকে পড়লেও নেকি, শুনলেও নেকি, দেখলেও নেকি, ছুঁলেও নেকি। যেই পবিত্র কালাম পাক, সেই পবিত্র কালাম পাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারগণ, যেমন আগেকার মানুষের উপরে রোজা ফরজ করা হয়েছিল, তেমন তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, যাতে করে তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, আমার নবীর পূর্বে যতগুলো নবী রাসূল পয়গম্বর দুনিয়ায় এসেছিলেন, সমস্ত নবী রাসূল পয়গম্বরের উম্মতের উপরে রোজা রাখা ফরজ করা হয়েছিল। তাই আমরা হচ্ছি শেষ জামানার নবীর উম্মত, আমাদের উপরে 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখা মহান আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। বিরাদর ইসলাম, এই রোজাটা কেমন, কিভাবে আমরা রোজা করব, কিভাবে আমরা খাবো, কিভাবে ইফতার করব, তাহলে আমাদের আমরা পূর্ণ রোজার সওয়াবটা পাবো। বিরাদর ইসলাম, এই রোজা ফজরের আগে সেহরি খেয়ে সূর্য ডোবার পরে আপনি ইফতার করলেন, সারাদিন অনাহারে থাকলেন, এর নাম রোজা নয়। পূর্ণ রোজার সওয়াব নিতে হলে আপনাকে ফজরের আগে বরকতের উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে বিরাদর ইসলাম সেহরি খেতে হবে, আর নেকির উদ্দেশ্যে সারাদিন অনাহারে থাকতে হবে, আর সন্ধ্যা হওয়ার পরে আপনাকে ইফতার করতে হবে, তারপরে আপনি রোজার সওয়াব পাবেন। এটা হচ্ছে সেহরি এবং ইফতারের সওয়াব। সারাদিন যে অনাহারে থাকবো, তো পেটটাকে কষ্ট দিয়ে সারাদিন যদি অনাহারে থাকি, কিছু না পান করি, পানি পান না করি, কোনো কিছু খাবার যদি না খাই, পেটের কষ্ট হবে না? কথা বলেন, হবে কি হবে না? পেটের কষ্ট হবে। বিরাদর ইসলাম, তাহলে আমরা যে রোজা রাখবো, রাতের বেলা সেহরি খাবো, সন্ধ্যার সময় ইফতার করব, পেটটাকে অনাহারে রাখবো, এতেই কি আমাদের পূর্ণ রোজার সওয়াব হবে? এতেই কি আমরা পূর্ণ রোজার সওয়াব পাবো? না, কখনোই হতে পারে না। জগতের মুসলমান পেটে কষ্ট দিয়ে অনাহারে থেকে এতে পূর্ণ রোজার সওয়াব পাওয়া যায় না, পূর্ণ রোজার সওয়াব আপনি পাবেন না। জগতের মুসলমান পূর্ণ রোজার সওয়াব নিতে হলে আপনার শরীরে প্রত্যেকটা অঙ্গকে আপনাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, শরীরের প্রত্যেকটা অঙ্গকে আপনাকে রোজা রাখতে হবে, তাহলে আপনি পূর্ণ রোজার সওয়াব পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জগতের মুসলমান, যেমন আপনার চোখ মহান আল্লাহ দেখার জন্য চোখ দিয়েছে, পবিত্র রমজান মাসে রোজার উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে সেহরি খেয়ে আপনি রোজা রাখলেন, চোখ দিয়ে যদি আপনি খারাপ কিছু দেখেন, নাজায়েজ কিছু দেখেন, হারাম কিছু দেখেন, তাহলে বিরাদর ইসলাম, মুআজ্জাজ সামিনে কিরাম, এটা চোখের গুনাহ হলো, যার জন্য আপনার রোজাটা কমজোর হয়ে গেল। আল্লাহ হাত দিয়েছে কাজ করার জন্য, এই হাত দিয়ে যদি খারাপ কাজ করেন, অন্যায় কাজ করেন, বিরাদর ইসলাম, নাজায়েজ যদি আপনি কাজ করেন, তাহলে আপনার রোজাটা কমজোর হয়ে গেল। অতএব হাতটাকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে, হালাল কাজে ব্যবহার করতে হবে। জগতের মুসলমান, শুধু তা নয়, আল্লাহ আপনাকে কান দিয়েছে শোনার জন্য, এই কানটাকে আপনাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। এই কান দিয়ে ভালো কথা শুনতে হবে, হাদিস কোরআনের বাণী শুনতে হবে, আল্লাহ রাসূলের প্রশংসা শুনতে হবে,
তেলাওয়াত করার জন্য, আল্লাহ আপনাকে মুখ দিয়েছে আল্লাহ রাসূলের হাদিস পাঠ করার জন্য, আল্লাহ আপনাকে মুখ দিয়েছে সব সময় সত্য কথা বলার জন্য, আল্লাহ আপনাকে মুখ দিয়েছে হালাল কথা বলার জন্য। জগতের মুসলমান কাউসো কুতুবের নাম নেওয়ার জন্য, জগতের মুসলমান রোজা রাখার পরে এই মুখ দিয়ে যখন আপনি কি বলে আপনার খারাপ কথা আপনি মুখ দিয়ে বলবেন, খারাপ বাক্য আপনি মুখ দিয়ে ব্যবহার করবেন, অন্যায় কথা বলবেন, নাজায়েজ কথা আপনি বলবেন, হারাম কথা মুখ দিয়ে ব্যবহার করবেন, তখনই আপনার জগতের মুসলমান রোজাটা আপনার মাত্র হয়ে যাবে, রোজাটা আপনার কমজোর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, জগতের মুসলমান আল্লাহ আপনাকে পা দিয়েছে রাস্তায় চলার জন্য, এই আল্লাহ আপনাকে পা দিয়েছে হালাল কাজে আপনাকে ব্যবহার করার জন্য, হালাল পথে হাঁটার জন্য। জগতের মুসলমান আল্লাহ আপনাকে পা দিয়েছে মসজিদে নামাজ পড়তে যাওয়ার জন্য, আল্লাহ আপনাকে পা দিয়েছে মাদ্রাসাতে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে যাওয়ার জন্য, আল্লাহ আপনাকে পা দেয়নি হারাম কাজে ব্যবহার করার জন্য, হারাম কাজে যাওয়ার জন্য, আল্লাহ আপনাকে পা দেয়নি কি বলে আপনার চুরি করতে যাওয়ার জন্য। জগতের মুসলমান বিরাদর ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম এই পা দিয়ে যখন আপনি খারাপ দিয়াতে আপনি গুনার কাজে চলে যাবেন, হারাম কাজে চলে যাবেন, না জায়েজ কাজে যখন চলে যাবেন, আপনার রোজাটা মাকরুহ হয়ে যাবে, অর্থাৎ আপনার রোজা কমজোর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জগতের মুসলমান মূল কথা হয়ে যায় ফজরের আগে সেহরি খেয়ে সন্ধ্যা পর্যন্ত আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গকে আপনাকে কন্ট্রোলে রেখে হালাল কাজে ব্যবহার করতে হবে, তাহলে আপনার অনাহারের থেকে পূর্ণ রোজার সওয়াব পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নচেত পূর্ণ রোজার সওয়াব পাওয়া যাবে না। আপনি রোজা আছেন, মোবাইলে আপনি নেগেটিভ ছবি দেখছেন, আপনি রোজা আছেন, আপনার বাড়িতে টিভি আছে, আপনি সিরিয়াল দেখছেন, আপনি রোজা আছেন, আপনি মুখ দিয়ে বিনা দরকারে ফজল কথা বলছেন, খারাপ কথা বলছেন, আপনি রোজা আছেন, কানে লিড লাগার পরে আপনি একটা ফিল্ম দেখছেন, গান শুনছেন, আপনি রোজা আছেন। জগতের মুসলমান হাত দিয়ে নাই অন্যায় ভাবে আপনি কাজ করছেন, আপনি রোজা আছেন, মুখ দিয়ে আপনি অন্যায় কথা বলছেন, খারাপ কথা বলছেন। জগতের মুসলমান আপনি রোজা আছেন, হারাম কথা আপনি পা দিয়ে চলছেন। জগতের মুসলমান এইগুলোকে যতক্ষণ পর্যন্ত আপনি কন্ট্রোলে না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পূর্ণ রোজা সওয়াব পাবেন না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, তাহলে এই যে আমাদের সম্মুখে রোজা ভেসে আসছে, আমরা দিনে কয়েকবার নামাজ পড়ি, কয়েকবার 5 ওয়াক্তের নামাজ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন দিনে উম্মতে মুহাম্মাদের জন্য 5 ওয়াক্তের নামাজ দিনে ফরজ করেছে। এটা পড়তেই হবে, না পড়লে কাবিরা গুনাহ অর্থাৎ বড় ধরনের গুনাহ করবে। জগতের মুসলমান আর যদি ইনকার করে দেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন। বিরাদর ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম বছরে একবার যাকাত দেওয়া ফরজ করেছে। আপনার টাকা আছে, রীতিমতো যদি আপনি যাকাত না দেন তাহলে বিরাদর ইসলাম কাল কিয়ামতের মাঠে ওই যাকাতের টাকাটা আপনার শত্রু হয়ে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জগতের মুসলমান আপনার আরো বেশি টাকা আছে, আল্লাহর ঘর বাইতুল্লাহ একবার তওয়াফ করা হচ্ছে ফরজ। জগতের মুসলমান শুধু তা নয়, বলছিলাম এটাই, দিনে 5 ওয়াক্তের নামাজ পড়া হচ্ছে ফরজ। নামাজ যেই ব্যক্তি নিজের ইচ্ছাকৃত ছেড়ে দেবে সেই ব্যক্তি গুনাহগার হবে। কতটুকু গুনাহগার হবে? কাবিরা গুনাহ অর্থাৎ বড় ধরনের গুনাহ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় গুনাহ? কাবিরা গুনাহ অর্থাৎ বড় ধরনের গুনাহ করবে। আর যদি ইনকার করে দেয় এই নামাজ একটা নামাজ কি হবে, নামাজ পড়ে, তাহলে কি হবে? কাফের হয়ে যাবে। বিরাদর ইসলাম, কিন্তু দেখুন আজকে এই যে সম্মুখে আমাদের রোজা ভেসে আসে, দেখুন জগতের মুসলমান আমরা নামাজ পড়ি, প্রত্যেক মুমিন মুসলমানের জন্য নামাজ পড়া হচ্ছে ফরজ। কথা বলে, প্রত্যেক মুমিন মুসলমানের জন্য নামাজ পড়া হচ্ছে ফরজ। ছেলে হোক আর মেয়ে হোক, প্রত্যেকের উপরে নামাজ পড়া ফরজ। जब बच्चों 7 बरस का हो गए तो उसको नमाज पढ़ने का तरीका सिखा दो।
শিখিয়ে দেন। জগতের মুসলমান, যখন আপনার ছেলে মেয়ে 10 বছরের হয়ে যাবে, নামাজ যদি না পড়ে মেরে ধরে নামাজ পড়ান, আর যদি নামাজ না পড়ে তাহলে তার দায় হবে তার বাপ আর মা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন বাপ মাই তো নামাজ পড়ে না, ছেলেকে কি তাগিদ করবে? কথা ঠিক কিনা? বাপ মাই তো নামাজ পড়ে না, তো ছেলেকে কি তাগিদ করবে? ছেলেকে কি নামাজ পড়তে বলবে? এখন যদি ছেলে বলে দেয়, মা যদি বলে বেটা নামাজ পড়তে যাও, তখন ছেলে যদি মায়ের সামনে বলে দেয়, মা আমি তো ছোট, আব্বা তো বড় হয়ে গেছে, আব্বা তো নামাজ পড়তে যায় না, তো আমি কিনে যাবো? অনেক ছেলে বলে বোঝায়, তাই না? জগতের মুসলমান, তার মানে ছেলে বলছে আল্লাহকে পড়াচ্ছে, যে ছেলের কথা শুনে যেন পিতা মাতা লজ্জিত হয়। করে বলুন সুবহানাল্লাহ। তো লজ্জিত আর কি হবে? ও এর কি মনে করে আরো ফিক করে হাসবে, ছোট মুখে বড় বড় কথা। দেখুন বেরাদার ইসলাম, এই রমজান মাসে রোজা রাখা, রমজান মাসটা হচ্ছে বরকতময় মাস, রমজান মাস হচ্ছে রহমতের মাস, রমজান মাসে সেহরি খাওয়া ইবাদত, রমজান মাসে ইফতার করা ইবাদত, রমজান মাসে রোজা থাকা এটা হচ্ছে ইবাদত, রমজান মাসে প্রত্যেকটা নেকির কাজ করাই অমূল্য, আল্লাহ সবাইকে নেকি দেবে। জগতের মুসলমান, শুধু তা নয়, এই পবিত্র রমজান মাস বরকতের মাস, কি বলে আপনার মাগফিরাতের মাস পাওয়ার পরেও আজকে মুসলমান কুলে জন্ম নেওয়ার পর, আজকে মুসলমান ধর্মে দীক্ষিত হওয়ার পর দাড়ি চুল পেকে সাদা হয়ে গেল, নামাজ তো পড়ে না, অতএব রমজান মাসে রোজা পর্যন্ত রাখে না। এমনও মানুষ কি আপনাদের গ্রামে আছে? কথা বলেন, আছে? আছে। বেরাদার ইসলাম, যদি বলা যায় যে কি ব্যাপার তোমার রোজা রাখো না, বলে মাওলানা সাহেব বলিয়েন না, গ্যাস খুব, পেট ফাঁপ করছে। মানে এক একজন রোজা করে না, এক একজনকে যখন আপনি প্রশ্ন করতে যাবেন কেন রোজা রাখেন না, তো ও এক এক রকমের বাহানা আপনাকে দেখাবে। কে গ্যাসের অসুখ দেখাবে, কে আমাশা পায়খানার কথা বলবে, কে বলবে আমি মাথা ব্যথা করছে, কে বলবে আমার পেট ব্যথা করছে, ওষুধ না খেলে থাকতে পারবো না, নানা রকমের সমস্যা আপনাকে দেখাবে। আবার রমজান মাস চলে গেলে তার সমস্ত ব্যারাম ভালো হয়ে যাবে, ভালো হয়ে যায়। বেরাদার ইসলাম, মুআজ্জাজ সামিন ইকরাম, দেখুন আমার কাছ থেকে আপনি গ্যাসের বাহানা দিয়ে, আমার কাছ থেকে আমাশা অসুখের বাহানা দিয়ে, আমার কাছ থেকে নানা রকমের বাহানা দিয়ে আপনি কেটে পার হয়ে যেতে পারবেন, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনি মিথ্যা বাহানা দেখিয়ে, মিথ্যা কথা বলে আপনি পার হতে পারবেন না। জোরে বলে সুবহানাল্লাহ। দেখুন বেরাদার ইসলাম, 7 বছর বয়সে, 10 বছর বয়সে যদি নামাজ ফরজ হয়, তাহলে ওই মেয়েটার উপরে, ওই ছেলেটার উপরে রোজা ফরজ হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? নামাজ যেহেতু 10 বছরে ফরজ হয়ে গেছে, তাহলে 10 বছর যদি আপনার ছেলে মেয়ের বয়স হয়, তাহলে ওই মেয়েটার ছেলে মেয়ের উপরে রোজা রাখা ফরজ হবে না? অটোমেটিক হয়ে যাবে। এবার ছেলে তো থাকলো, আমি দেখি ছোট ছোট ছেলে মেয়েরা রোজা রাখে, কিন্তু দেখা গেল তার বাবাই রোজা রাখে না। এমন আছে যে তার ছোট মেয়ে রোজা করছে, তার মাই রোজা রাখে না। বেরাদার ইসলাম, এমন কেস অনেক হচ্ছে। কিন্তু দেখুন বেরাদার ইসলাম, মুআজ্জাজ সামিন ইকরাম,